আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। বন্ধুরা, আজকে আমি এ প্রেয়ার ফর মাই ডটার এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। জন্মগ্রহণ করেন জুন 13, 1865। বার্থ প্লেস স্যান্ডি মাউন্ট, ডাবলিন, আয়ারল্যান্ড। মৃত্যুবরণ করেন জানুয়ারি 28, 1939, 73 বছর বয়সে। রেস্টিং প্লেস আয়ারল্যান্ড। নোটেবল ওয়ার্কস: দ্য লেকস, আইলস অফ ইনিসফ্রি, দ্য সেকেন্ড কামিংস, এ প্রেয়ার ফর মাই ডটার্স, অ্যান্ড সাইলিং টু বাইজেন্টিয়াম। স্পাউস নেম: জর্জিয়ানা হাইডি লিজ। অকুপেশন: পোয়েট, জেনরি পোয়েট্রি। থিম: ব্লেসিং ফর চাইল্ড। স্ট্যাঞ্জা 10, লাইন অফ পোয়েম 80। এই কবিতায় উইলিয়াম বাটলার ইয়েটস তার কন্যার জন্য একটি প্রার্থনা করেছেন। তিনি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রার্থনা করেছেন, যেখানে সৌন্দর্য, চরিত্র, জ্ঞানের গভীরতা এবং জীবনের শান্তি প্রাধান্য পায়। এটি একটি ব্যক্তিগত কবিতা হলেও এতে সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রভাব স্পষ্ট। ওয়ান্স মোর দ্য স্টর্ম ইজ হাউলিং অ্যান্ড হাফ হিট। আবার ঝড় তীব্র গর্জন করছে এবং সবকিছু আংশিকভাবে ঢাকা পড়ে যাচ্ছে। কবি ঝড়ো আবহাওয়ার উল্লেখ করে প্রতীকীভাবে জীবনের অনিশ্চয়তা এবং বিপদের কথা বলেছেন। আন্ডার দিস ক্রিডেল হুড অ্যান্ড কাভার লিড, এই দোলনার ছাউনির নিচে এবং চাদরের আড়ালে কবি তার কন্যার নিরাপত্তার কথা বলেছেন, যাকে তিনি যত্নের মধ্যে রেখেছেন। মাই চাইল্ড স্লিপস অন, দেয়ার ইজ নো স্টাকেলস। আমার মেয়ে ঘুমোচ্ছে, কোনো বাধা নেই। তিনি তার কন্যার শান্ত ঘুমের কথা উল্লেখ করেছেন, যা ঝড়ের বিপরীতে এক শান্তির প্রতীক। বাট গ্রিগরিস উড অ্যান্ড ওয়ান বেয়ার হিলস, শুধু গ্রিগরির বন আর একটি খালি পাহাড় ছাড়া। এটি প্রকৃতির প্রতি ইঙ্গিত করে, যেখানে কন্যা বেড়ে উঠবে। ফায়ার বাই দ্য হে স্টেক অ্যান্ড রুপ লেভেলিং উইন্ড, যেখানে খড়ের গাদা এবং ছাদ ধ্বংসকারী বাতাস। তিনি এই বাতাসকে বিপদের প্রতীক হিসাবে উল্লেখ করেছেন। ব্রিড অন দ্য আটলান্টিক ক্যান বি স্টেড, আটলান্টিকের তীর থেকে উঠে আসা বাতাস থামানো যায়। এটি বিপদকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা প্রকাশ। অ্যান্ড ফর অ্যান আওয়ার আই হ্যাভ ওয়াকড অ্যান্ড প্রেড, আমি 1 ঘন্টা ধরে হেঁটেছি এবং প্রার্থনা করেছি। কবিতার মেয়ের ভবিষ্যতের জন্য প্রার্থনা করেছেন। বিকজ অফ দ্য গ্রেট গ্লুম দ্যাট ইজ ইন মাই মাইন্ড, কারণ আমার মনের গভীরে এক অন্ধকার রয়েছে। এটি ভবিষ্যতের অনিশ্চয়তা এবং দুশ্চিন্তার প্রতিফলন। আই হ্যাভ ওয়াকড অ্যান্ড প্রেড ফর দিস ইয়াং চাইল্ড অ্যান্ড আওয়ার, আমি এই ছোট্ট মেয়েটির জন্য 1 ঘন্টা ধরে হাঁটলাম এবং প্রার্থনা করলাম তার মেয়ের সুখী ভবিষ্যতের জন্য। কবি গভীরভাবে ভাবছেন। অ্যান্ড হিয়ার দ্য সি উইন্ড স্ক্রিম আপন দ্য টাওয়ার, এবং টাওয়ারের উপর সমুদ্র বাতাসের গর্জন শুনলাম। তিনি ঝড়ো বাতাসকে তার জীবনের ঝড়ঝাপটার প্রতীক হিসাবে উল্লেখ করেছেন। অ্যান্ড আন্ডার দ্য আর্টস অফ দ্য ব্রিজ অ্যান্ড স্ক্রিম, এবং সেতুর খিলানের নিচে বাতাসের চিৎকার। এটি প্রাকৃতিক উপাদানের দুরন্ত শক্তির প্রতি ইঙ্গিত করে। ইন দ্য এলমস অ্যাবভ দ্য ফ্লটেড স্ট্রিম, প্লাবিত নদীর উপর এলমস গাছের মধ্যে বাতাসের গর্জন। এটি জীবনের কঠিন পরিস্থিতির প্রতীক। ইমার্জিং ইন এক্সাইটেড রিভারি, উচ্ছ্বাসিত কল্পনা করছি। কবিতার কন্যার ভবিষ্যৎ কল্পনা করছেন। এইভাবে পুরো কবিতার বিশ্লেষণ করলে প্রতিটি লাইনের গভীর ভাবনা ও প্রতীকী অর্থ বোঝা যায়। কবিতাটি মূলত একজন পিতার হৃদয় থেকে তার কন্যার ভবিষ্যতের জন্য গভীর প্রার্থনা চিত্র। বাংলায় সার কথা। এ প্রেয়ার ফর মাই ডটার কবিতাটি উইলিয়াম বাটলার ইয়েটস তার সদ্যজাত কন্যা অ্যান এর ভবিষ্যৎ জীবন নিয়ে লেখা। এই কবিতায় তিনি একজন পিতা হিসাবে তার মেয়ের জন্য তার আশা, ভয় এবং প্রার্থনা প্রকাশ করেছেন। এটি একটি ব্যক্তিগত কবিতা হলেও
সমাজ ও সংস্কৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গিও এতে প্রকাশ পেয়েছে। ঝড় এবং উদ্বেগ। কবি তার কন্যার জন্মের সময় প্রকৃতিতে ঝড়ের কথা উল্লেখ করেন, যা জীবনের ঝড়ঝাপটার প্রতীক। তিনি তার মেয়েকে সুরক্ষিত রাখতে চান এবং তাকে পৃথিবীর কঠোরতা থেকে রক্ষা করতে চান। ঝড়ের মধ্যে তিনি হাঁটছেন এবং তার মেয়ের ভবিষ্যতের জন্য প্রার্থনা করছেন। সৌন্দর্য ও নম্রতার জন্য প্রার্থনা। তিনি প্রার্থনা করেন যে তার মেয়ে যেন কেবল বাহ্যিক সৌন্দর্যে মগ্ন না হয়, বরং তিনি চান তার মেয়ে নম্রতা এবং জ্ঞানের মাধ্যমে একজন ভালো মানুষ হয়ে উঠুক। কবি মনে করেন অতিরিক্ত সৌন্দর্য কখনো কখনো অহংকার আনে, যা মানুষের ক্ষতির কারণ হতে পারে। জ্ঞানের গভীরতা এবং শান্ত জীবনের জন্য প্রার্থনা। ইয়েটস চান তার মেয়ে যেন জীবনের জ্ঞান, ধৈর্য এবং প্রেমের গুণাবলী অর্জন করে। তিনি চান তার মেয়ে এমন একজন ব্যক্তিত্ব গড়ে তুলুক যে শান্ত, দৃঢ়চেতা এবং অভিজ্ঞ। প্রেম এবং সুখী বিবাহ। কবি তার কন্যার জন্য একটি ভালো স্বামী এবং সুখী বিবাহিত জীবনের প্রার্থনা করেন। তিনি চান তার মেয়ে এমন একজন পুরুষকে বেছে নিক যিনি তাকে সত্যিকারের সম্মান করবেন এবং ভালোবাসবেন। পরিবেশ ও ঐতিহ্যের গুরুত্ব। ইয়েটস বিশ্বাস করেন ঐতিহ্য এবং সংস্কৃতির প্রভাব গুরুত্বপূর্ণ। তিনি চান তার মেয়ে যেন এই মূল্যবোধ ধরে রাখে এবং সমাজের পরিবর্তনশীল প্রবাহে আত্মবিশ্বাসী থাকে। শান্তি ও স্বাধীনতার কামনা। তিনি তার মেয়ের জন্য এমন একটি জীবন কামনা করেন যা শান্তিতে পূর্ণ এবং বাইরের অশান্তি তাকে প্রভাবিত না করে। মূল কথা, কবিতার মাধ্যমে ইয়েটস একজন পিতা হিসাবে তার মেয়ের জন্য পৃথিবীতে একটি নিরাপদ এবং সুখী ভবিষ্যতের প্রার্থনা করেছেন। তিনি চান তার মেয়ে সৌন্দর্যের পাশাপাশি চারিত্রিক গুণাবলী অর্জন করুক এবং একটি শান্ত, পরিপূর্ণ জীবনযাপন করুক। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। যদি কোনো সুপরামর্শ থাকে কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।